হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেফ শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি হলো তন্দুরি পমফ্রেট। বাড়িতে কোনো গেস্ট আসলে এইরকম একটা তন্দুরি পমফ্রেট বানিয়ে নেওয়া যায়। এটা একটা স্টার্টার মেনু। আর কিভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে এরকম তন্দুরি পমফ্রেট বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 3টে পমফ্রেট মাছ নিয়েছি আর মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে আমি মাছগুলোর ওপর একটু অল্প করে করে চিড়ে দিচ্ছি। এইরকমভাবে চিড়ে দিলে মাছগুলোর মধ্যে নুন মশলা সব ভেতরে চলে যাবে। এরপর মাছগুলোর ওপর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর একটা পাতিলেবুকে হাফ করে পুরো রসটাই আমি এই মাছগুলোর ওপর দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে সবকিছুকে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ঘষে ঘষে মাখিয়ে নিয়ে এই মাছগুলোকে আমি 15 মিনিটের মতন রেখে দেব। এরপর আমি একটা মশলা রেডি করব, তো তার জন্য 2 টেবিল স্পুন জল ঝরানো টক দই নিয়ে নিচ্ছি, 1.5 টিস্পুন বেসন নিচ্ছি, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন তন্দুরি মশলা, 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/3 টিস্পুন জোয়ান। এই জোয়ানটাকে আমি হামালদিস্তায় একটু থেতো করে নিয়েছিলাম, আর 1 টেবিল স্পুন গ্রেট করে রাখা আদা রসুন। এরপর 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর এই রেডি করে রাখা মশলাটাকে আমি সব মাছের উপর ভালোভাবে দিয়ে মাখিয়ে নেব। এইভাবে দুদিকটাই খুব ভালোভাবে মশলাটা আমি মাখিয়ে দিচ্ছি। এইভাবে ভালোভাবে মাখিয়ে নেবার পর আমি মাছগুলোকে আবারও 15 মিনিটের মতন রেখে দেব। তারপর আমি মাছগুলোকে ফ্রাই করে নেব। পনেরো মিনিট পর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাকে আমি এবার গরম করে নেব। 6 টেবিল স্পুনের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে এবার গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এরপর মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। মশলাগুলো ওপরের দিকে দিয়ে দিচ্ছি।
গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই মাছগুলোকে ভেজে নেব। তিন মিনিট পর মাছটাকে আমি উল্টে দিচ্ছি, উল্টো সাইডটাকেও এইভাবে ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই মাছটাকে ভাজতে হবে, না হলে যে মশলাটা আমি কোট করেছি সেই মশলাটা পুড়ে যাবে আর মাছটা ঠিকঠাকভাবে ভাজা হবে না। ওপর থেকে আরও একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এবার যখন মাছগুলো দুটো দিকই এইরকম টাইপের ভাজা হয়ে আসবে তখন আমি মাছগুলোকে এক এক করে তুলে নেব। রেডি হয়ে গেছে তন্দুরি পমফ্রেট। এরপর আমি উপর থেকে অল্প অল্প করে চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। দেখুন, দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতেও ততটাই সুস্বাদু হয়েছে। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখুন আর কীরকম হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।